গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমাদের কাছে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এছাড়া তো আরও ফুল ফুটেছেই, শীতের জন্য তো ফুলগুলো ফুটতেই চায় না। যাই হোক, আজকে ব্রেকফাস্টে ছিল ম্যাগি। মা অনেকগুলো ভ্যাজিস দিয়ে ম্যাগি করে দিয়েছিল। বেসিক্যালি এটা ছিল আটা নুডলস, আর খেতে খুব স্বাদ হয়েছিল। যদিও ব্রেকফাস্টে ম্যাগি খাওয়া হেলদি অপশন না, আটা নুডলসটা আমরা খেতেই পারি মাঝের মধ্যে। তারপর আমার একখানে যাওয়ার ছিল, তাই তোমাদের সাথে আমার বেসিক ডে টু ডে লাইফে যে মেকআপটা করি তাই শেয়ার করি। প্রথমে মুখটাকে ক্লিন করে আমি একটা ডে ক্রিম, টোনার আর সানস্ক্রিন দিয়ে নিলাম ভালো করে। তারপর আমি কম করে একটু কনসিলার দিয়ে নিলাম আমার ডার্ক সার্কেল আর যে পিগমেন্টসগুলো আছে। তারপর একটা লুজ পাউডার দিলে বা কম্প্যাক্ট দিয়ে একটু এটাকে সেট করে নিলাম। কোনো ধরনের ফাউন্ডেশন আমি ইউজ করলাম না। তারপর একটু ব্লাশ আর হাইলাইটার আর একটু কাজল দিয়ে দিলাম। আমি খুবই সিম্পল রাখবো মেকআপটা, কারণ এটা আমাদের ডে টু ডে লাইফের মেকআপ। তারপর সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করলাম আর একটু হালকা করে লিপস্টিক আর লিপ বাম লাগিয়ে নিলাম। তারপর আমি গিয়েছিলাম কাজে। কাজ থেকে ফিরে এসে লাঞ্চে করলাম চিংড়ি মাছের মালাইকারি, আর অনেক কিছু ছিল, আমি আর এগুলো শ্যুট করিনি। সন্ধ্যার সময় আমি গিয়েছিলাম একটু মোমো খেতে, কারণ এই ঠান্ডার দিনে আর যেহেতু গলাটা একটু ভাঙা ছিল তাই একটু মোমো খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তাই গোর্খা বস্তির এই দোকানটা থেকে আমি মোমো খেলাম। তোমরা যারা আগরতলায় থাকো তারা অলমোস্ট সবাই এখানে গিয়েছো। আমার তো এখানকার মোমোগুলো খুবই ভালো লাগে। আমি ফুল প্লেট মোমো নিয়েছিলাম, আর গরম গরম স্যুপটা খেতেও খুবই ভালো ছিল। তারপর মোমো খেয়ে বাড়ি ফিরছিলাম। তারপর বাড়ি ফিরে এসে আমি ডিনার করলাম, আর ডিনারে ছিল একটা মাছ ভাজা। এটা না রসুন আদা দিয়ে খুব সুন্দর করে একটা কোটিং করে মা মাছটা করে, খুবই টেস্ট হয় মাছটা খেতে। তোমরা যদি রেসিপি জানতে চাও আমার কাছে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই শেয়ার করব। আর ছিল দেশি চিকেন, যেটা অলরেডি দুপুরেও আমি খেয়েছিলাম, কিন্তু আমার আর শ্যুট করা হয়নি। এভাবেই আজকে দিনটা কাটালাম। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও।